হবে না, হবে না, থিয়েটার হবে না। এই সমস্ত অপগণ্ডকে দিয়ে থিয়েটার হয়? হবে না, হতেই পারে না। চাচাবো না? এই হারাদা, এইটা এটা কি চিন্তা নিয়েছি শুনি তো? কেন চমৎকার অরণ্যের দৃশ্য বানিয়ে রেখেছি। অরণ্য তোমার বন্ধু, বুঝলে? তুমি একটা গভর্নমেন্ট নিশ্চয় গভর্নমেন্ট। কেন চমৎকার অরণ্যের দৃশ্য বানিয়ে রেখেছি? দিনটা তো দেখতে দেখ, কত মনোরম তরুণতা, কত কুসুম ফুটে রয়েছে শাখায় শাখায় সুমধুর স্বরে। সেটা শাখায় শাখায় কত কোকিল সুমধুর স্বরে। বলি কুরুক্ষেত্রের রণভূমিতে অরণ্য করতে গেল, হ্যাঁ? আর তাছাড়া ওই দই পায়ন রক্তাই বা গেল কোথায়? দুর্যোধন কোথায় ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকবে শুনি, হ্যাঁ? আমি রথ কোথায় পাবো? আমি রথ তৈরি করবো নাকি? একটা পুরোনো ট্রেন নিয়ে আসি, তাকে বসে থাকবো। গিয়ে কি পেয়েছিস না? যা গেলাও গেলাও আমার সামনে থেকে। যা হোক, এখন এইটা দিয়ে চালিয়ে নিতে হবে। লোকে ধরে নেবে দুর্যোধন জঙ্গলের মধ্যে লুকিয়েছিল, কিন্তু সব হতচ্ছাড়া গেল কোথায়? এই সিনটাই দেখছি একদম সব কিছু মাটি করে দেবে। একদম ভালো রিহার্সেল হয়নি। এই কেন, এই পটলা, এই নিমাই, তোরা গেলি কোথায়? আরে এটা কে রে? আমি নিমাই। নিমাই? তা বেশ, তা কিসের পাঠ করছো তুমি? ধৃতরাষ্ট্রে? ধৃতরাষ্ট্র কেন হবে? আমি তো ভীম। তো কে তোকে বলেছে ভীমের এমন লাডেনের মতো দাড়ি ছিল, হ্যাঁ? যা যা খুলে আয় এক্ষুনি। দাড়ি গজাবে না? কতদিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, দিন নেই রাত নেই, কেবল যুদ্ধ আর যুদ্ধ। এর মাঝে ভীম দাড়ি নামাবে কেমন করে? আর নাপিতে বাবা কোথায়? বড় পাকামো শিখেছিস না? অর্জুন বান মেরে মেয়েদের দাড়ি কামিয়ে দেবে। বান দিয়ে? হ্যাঁ, বান দিয়ে অমন ভীষ্মকে সরসজ্জায় শুয়ে দিতে পারলো, আর মেজদার দাড়ি কামাতে পারবে না? খুব পারবে। যা খুলায় এক্ষুনি। সাদা, সাদা খাসা এখন গিয়ে কদম্ব বৃক্ষে বসলেই হয়। এই নে, হাতে আবার বাঁশি নিয়েছিল তো? শ্রীকৃষ্ণ হাতে বাঁশি থাকবে না? একটি বৃন্দাবনের বন পেলি যে তুই বেনু বাজিয়ে ধেনু চড়াবি, হ্যাঁ? এই সমস্ত অপগণ্ডকে নিয়ে আচ্ছা বেঁচে পড়া গেল। শ্রীকৃষ্ণের হাতে কুরুক্ষেত্রের যুদ্ধে কি ছিল তো মনে নেই? শঙ্খ চক্র। ওই শাক দিয়ে কি হবে? ও আমি বাজাতে পারি না। চক্র খালি পাকামো শিখেছিস। শাক না হলো কিন্তু একটা চক্র তো অবশ্যই থাকতে হবে। চক্র আমি নিয়ে এসেছি। আমার কে? ছেলের সাইকেলটা ইচ্ছে হচ্ছে তোকে আমি ফায়ার করি। তুই যে তখন থেকে হা করে বেরিয়েছিস, তোকে আমি বললাম না তুমি মোগলাই দাড়িটা খুলার? তুমি তখন থেকে কেমন আমার দাড়ির পেছনে লেগেছো? আর নিকলে কৃষ্ণ সেরেছে, ওর জুতো জুতো বুঝি তোমার চোখে পড়ে না? আরে হ্যাঁ, এই যে দেখছি ডারবি জুতো নিকলে। আমার পা মুচকে গেছে, অন্য জুতো বললে আমার লাগে। তাই বলে ওই রকম জুতো? আচ্ছা তুই পাগল না 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 আমি পাগল? হ্যাঁ, দুজনেই। সারা যা যা খুলে আয় জুতো। আর তুমিও যাও, গিয়ে তোমার দাড়ি খুলে আসো। খালি পায়ে নেমচে নেমচে হাঁটতে হবে? হ্যাঁ, খালি পায়ে নেমচেই হাঁটবে। শ্রীকৃষ্ণ কোড়া হয়ে হাঁটবে, লোকে যা বলে সেটা আমি বুঝবো। কুরুক্ষেত্রের যুদ্ধে আহত হয়েছে, তাই খুঁড়িয়ে হাঁটছে। হলো তো? যা এখন
আর ওই দাড়ি খুলে আসো যাও। খুলছি কিন্তু একটা কথা বলবো কেন? হ্যাঁ হ্যাঁ বলো চটপট। না বলছিলাম কি, এই থিয়েটারের পরে 5 বছর আমাদের আর জুতো কিনতে হবে না। তার মানে মানে থিয়েটার দেখে লোকে এত জুতো ছুঁড়ে মারবে যে, আর তাতেই আমার সামনে মুশকিল হচ্ছে। গেট আউট যাও, দাড়ি খুলে আসো যাও। ছে, এদের নিয়ে থিয়েটার মশাই, এর চেয়ে যদি দলবল নিয়ে হরি সংকীর্তন গাইতো এর চেয়ে অনেক বেশি দশ হতো আমার। এদের নিয়ে থিয়েটার করার কোনো উপায় নেই। তোমার আবার হাড়ির মতো মুখ কেন হয় পান্ডবা? পেট কামড়াচ্ছে তুই, আমি দেখছি তুই শেষ পর্যন্ত ডোবাবি। তখন থেকে আমি তোকে কত করে বললুম তেলে ভাজা খাসনি। তা পেট কামড়াচ্ছে কে বললো তোমার? তাহলে তাহলে রাঁটির মতো মুখ করে বসে আছিস কেন? হ্যাঁ, কারণ আমি থিয়েটার করবো। থিয়েটার করবে মানে? করবো না। বাহ, তুমি রসিকতার সময় কি আর পেলে না? একটু পরে থিয়েটার শুরু হবে, তুমি দুর্যোধন, তোমার উরুভঙ্গ নিয়ে নাটক, আর তুমি বলছো কিনা আমি থিয়েটার করবো না। ওই দুর্যোধন বলেই করবো। চালাসনি বলছি কেন? এমনি আমার মেজাজ বড় খারাপ। আমি এখন যাকে তাকে যখন তখন ধরে কচ করে কিনে ফেলতে পারি। আর ওই নিমাই তাহলে নিমের রাগ করছে। নির্ঘাত, দুর্যোধন নিঃসন্দেহে অসম্ভব। মানে আবার ওই নিমাইকে তো আমি এক লাইন মেরে পড়তে দিতে পারি। আর ওই শুল্ক হরিণটাই কিনা আমার পুরো ভঙ্গ করবে। মহাভারত আমি বুঝি না। মোদ্দা কথা, ওই রোগাবর্তা নিয়ে আমার অনুভঙ্গ করতে দেব না কিছুতেই। কি মুশকিল, তুই তো আমাকে বড় যন্ত্রণায় ফেললি। তুই রিহার্সেলের সময় আমাকে কেন বললি না? বলেছিলাম তো, তুমি তখন ভীষণ পছন্দ দিয়ে বসাবে আমার নাকি হিরো। আর এখন দেখছি সব বোগাস। আমি হিরো না ছাই, আমি পুরো ভঙ্গ হয়ে মাটিতে করে আঘাত করবো। আর ওই নিমাই দাঁড়িয়ে তর পাবে, ঝাড় দেখাবে। অসম্ভব, হতেই পারে না। ইম্পসিবল। দেখ পেল, আমি অনেকক্ষণ ধরে তোর ঠাসকামো সহ্য করছি। একটু পরে থিয়েটার হবে, আর এখন উনি আসছেন আমার সঙ্গে বাদরামো করতে। যা রেডি হয়ে আসেনি, নইলে এক চড়ে আমি তোর কান ছিঁড়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এদের নিয়ে থিয়েটার মশাই, এর চেয়ে যদি দলবলটা নিয়ে রামাহ করতো তাহলেও অনেক বেশি যশ হতো। যত সব দেখবে কারবার। অনেক অডিয়েন্স এসে গেছে। পর্দা ফেল, থিয়েটার শুরু করতে হবে। এই কি বলছিস? এই শোনা ঠিক করে ভালো করে চটাও। আরে দুর্যোধন, আমি বেরো রুম ওই নিবে। বরণ্য হাসি আসু করছো এইখানে একবার আবেগের মজাকারে বলে। এই প্রেমু কি হচ্ছে? ভালো করে পাঠ করে শিখবি। ঠিক আছে ওই দাঁড়ছে ধরে দিল উপদেশ। ওই বাচ্চা যত এতদিনে বুঝেছো কি তুমি অধর্মের জয় নাই হয়? বুঝেছো কি? বেড়ে ওটা ঘোড়া কেসটা ঘোড়া ল্যাং কার বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, কে ভেঙেছে চাই? দিল সব ডুবিয়ে। ভালো করে পাঠ কর বলছি। কি বারবার হাসের মতো করিস প্যাক প্যাক? বহুক্ষণ সহিয়াছি তোর নিষ্ঠতারে ভাবনা। এইবারে আমি
ঠিক আছে একবার মাথুর দেবো ওই দেখ পেঁয়াজ আসছে আসুক আসুক যত খুশি আমি রাজি করি ভয় রাজা দুর্যোধন আমি হাতে মোর কথা ওরে লাগলে ঘোরা কষ্ট বিবুদাস করে এই যে দেখছিস তুই এই তুই বলে যা আমি আমি বলছি শোনো রাজা দুর্যোধন যত পাপ করিয়াছ এবে তার হইনি বিচার ওই হেরো দুদু জলে রাশি রাশি লেগে হান শিখা ওই সুনার্তনাথ খেলিয়া কাপড় পাশা পাণ্ডবের দিকে নির্বাসন মহাপাপে শুনছিল যত না আজ তোমার অন্তিম দণ্ড দিতে খুব তো লেকচার দিচ্ছিস তবু যদি ঘোরা না হতিস মারিবে কেন আমায় বলতে দিয়ে চিরে চেপার মাটি হয়ে গেল তোমায় অন্তিমী দণ্ড দিতে ওই আসে ভীমসেন অভে প্রস্তুত নামিছি তোমার উপরে কালের বিচার এইবার পাইয়াছি তোরে পালাবি কোথায় সমুচিত দণ্ড দিব রে আয় রনে কথা যুদ্ধ করি তোর সনে হ্যাঁ ওরে নেমে এবার আমিও পেয়েছি তোর কথা যুদ্ধ আমার সঙ্গে আমি মারলেছি বড় এমন তো কথা ছিল না ওরা পট্টা নিবে ভাঙিবে বাবু একই ব্যবহার কথা ছিল নাটকে ভীম পাবিবে খবর তুমি কেন ভাবিবে ভীমতার কহ কোন অধিকার বলে এন কার্য করিতেছ তুমি আবার ওরে ওকালতি করতে এসেছো হ্যাঁ ওরে ঘোরা কষ্ট ওরে ধরিবা তারা পাবে বিপদে খাইবা ওরে বাবারে কালুদাস শ্রীকৃষ্ণের পিঠ ভেঙে দিল যে যেখানে আসে সবার আমি করিব ঠান্ডা ভাঙিব চিবাইয়ে কচকচ কচকচ আমি আর তোমার সাথে কথা যুদ্ধ করবো বললেই হলো হ্যাঁ হয়েছিস না জানা তবে তোর যত লম্ফ জম্প সমস্ত অত্যাদি কালুরা বাঁচাও এই হত ছাড়া পেরো না পিড়িয়ে আবার হারবার এক করে দিল রেখে দে তোর এলো বলো পালাম কালুরা 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 করিব আমি ভয় নয় ভীম বধ হতে নাহি দেব সৈন্যগণ চেপে ধরো এই পাষণ্ড দুর্যোধনটাকে ফেলে দাও চিত্তরে অবিলম্বে দেখলেন মশাইরা বেটা ভীমকে দিয়েছিলাম ঠান্ডা করে কিন্তু সবাই মিলে কিভাবে আমার বিধ্বস্ত করলো দেখলেন একবার হ্যাঁ এটা কেমন ব্যবহার হলো হ্যাঁ ও মশাইরা অনেক ভদ্রলোকেরা দেখলেন একবার থাক 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 অনেক হয়েছে করতে এলাম দুর্যোধন অঙ্গ আর ও বানিয়ে দিল ভীম বধ এদের নিয়ে থিয়েটার বসাই এর চেয়ে যদি দলবল নিয়ে কালী কীর্তন গাইতো অনেক বেশি যশ হতো থিয়েটার আর এই পর্যন্তই থাক সবাইকে ধন্যবাদ আপনারা কিভাবে কেমন করে আমাদের নাটকটা উপভোগ করলেন একটু হাত তুলে বলবেন আপনারা এনজয় করেছেন আচ্ছা এই নাটকটি যিনি পরিচালনা করেছেন শৈবাল গুহ উনি এখন এক এক করে আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন কাউকে পরিচালনা করতে হয়নি এরা অসাধারণ কুশলী শিল্পী এরা নিজেরাই সারাদিন পরিশ্রম করে নাটকটা তৈরি করেছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আশা করি আপনারা আনন্দ পেয়েছেন কৃষ্ণ
আমি শিমুল সাহা। কালুদা, অবকানন্দ সাহা। ভীম। আমি সুব্রত। আরেকটি হলে ভীমের উল্লঙ্ঘ হয়ে যাচ্ছিল। প্রিয়তোষ নাথ। দুর্যোধন। সুভাষ সরকার। টমটার। আমি বিকাশ সূত্রধর। বাকি যারা সহযোগিতা করেছেন তাদের নাম আমি আলাদা করে আর বললাম না। আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন শর্মিলিদি। আজকে উনি এখানে আমাদের প্রলদা ছিলেন আমাদের সাউন্ডের দায়িত্বে, আর শর্মিলিদি ছিলেন আমাদের হচ্ছে প্রম্পটার, রিয়েল প্রম্পটার, নট দি স্টেজ প্রম্পটার। সবাইকে ধন্যবাদ।